হাই ফ্রেন্ড, আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পরিবারে আসার জন্য। আর আজকে রেসিপি বানিয়েছি চিকেন ভর্তা, যেটা আমি পরোটার সঙ্গে পরিবেশন করছি। আপনাদের কিভাবে বানান আমাকেও কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগছে সেটাও জানাবেন। আপনারা সবাই খুব ভালো করে বানাতে পারেন, তাও আমি কিভাবে ঘরোয়া এবং নতুন স্টাইলে চিকেন ভর্তার রেসিপি শেয়ার করলাম। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানানোর অনুরোধ থাকলো। আজ বানাবো চিকেন ভর্তা, তার জন্য এখানে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে, আর কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। গুঁড়ো মশলায় নিয়েছি ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা, রেড চিলি পাউডার আর হলুদ। এই দিয়ে বানিয়ে নেব একদম আমাদের ঘরোয়া স্টাইলে, এবং টেস্ট একদম রেস্টুরেন্টের মতো। কড়াই সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি এলাচ, লং, দালচিনি। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আর উপর থেকে বাটা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটার ওপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর কালারটা খুব সুন্দর এসেছে, আমাদের লোকাল একদম গ্রামের টমেটো। আদা রসুনটা থেকে কষিয়ে তেল ছেড়ে গেছে। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সিম্পলভাবে এভাবেই একবার আমার মতো করে বানিয়ে দেখুন, কত সুন্দর আর টেস্টি হয়। এখন মশলাটা তেল ছেড়ে এসছে আর গুঁড়ো মশলাগুলোও ভালো করে কষিয়ে যাচ্ছে। দেখুন, তলা লাগা হয়ে আসলে বুঝে যাবেন যে মশলাটা ভালো করে কষিয়ে এসছে। এখন আপনারা চাইলে কাজু বাটা দিতে পারেন, কিন্তু আমি খুব ঘরোয়া আর সিম্পলভাবে বানাচ্ছি, আর সেই জন্য আমি এখানে কোনো কাজু বাটা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, ক্রিম দিতে পারেন। আমি এখানে এক্সট্রা দিচ্ছি কসুরি মেথি আর একটু দেব বাটার নামানোর আগে। সিদ্ধ করা চিকেনটা আমি ভেঙে নেব। আমি বোনলেস চিকেনটাই বেশি নিয়েছি, ওটা দিয়েই আর চিকেন ভর্তা করব। আমি কিভাবে বানাচ্ছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ছোট ছোট করছি না, দেখতে থাকুন পুরো রেসিপি। আর স্টকটা ফেলে দেবেন না, গ্রেভিতেই দেওয়া হবে। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়া একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আর সবাইকে খাওয়ান। সবাই একদম আঙুল চেটে খেয়ে নেবে, আমার বাড়িতে যেমন সবাই খায়। আর এটা আপনি রুটি পরাটার সঙ্গে বেশি ভালো যায়। ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। এখন চিকেনের স্টকটা দিয়ে দেব। আমি যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম, তাই স্টকটা ফেলে না দিয়ে অবশ্যই এই গ্রেভির মধ্যে দিলে তার স্বাদটা ভালো হয়। অবশ্যই এভাবে একবার ট্রাই করুন। এখন আমি 10 মিনিট মতো রেখে দেব, লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করব। তার আগে আমি ডিমটা কুচো করে নিয়েছি, এখন দিয়ে দেব। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্রেভিটা দেখুন অনেকটা কমে গেল। আর যেহেতু ভর্তা একটু শুকনো শুকনো হয়, এখন দিয়ে দিচ্ছি বাটারটা। যেহেতু এখানে আমি ক্রিম দিচ্ছি না, একটু গুঁড়ো দুধ দেব, তার জন্য বাটারটা একটু বেশি করে দিলাম। আর দিচ্ছি কসুরি মেথি নামানোর আগে। আপনারা চাইলে
ক্রিম দিতে পারেন, যেহেতু আমি ক্রিম দিচ্ছি না তার জন্য এখানে বাটার আর দিচ্ছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিলাম, বাটারটাও সুন্দরভাবে গলে গেছে। একদম দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ। এইটা দিয়ে একবার আপনারা অবশ্যই ট্রাই করুন, দেখুন খেতে কি পরিমাণ টেস্ট হয়, যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করুন। ভালো যদি লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। দেখুন গ্রেভিটাও একদম শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে।